আমার এই স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে জন্মালেই 25,000 টাকা দেবে সরকার। কিভাবে পাবেন জানুন। এই বিষয়টি সম্পূর্ণ জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে শেষে লাইক দেবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আপনাদের এই বিষয়টি, যে আপনারা কিভাবে টাকাটি পাবেন এবং কোন কোন মানুষ এই টাকাটি পাবেন এবং কোন রাজ্যে এই টাকাটি পাবেন সেই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। ভারতীয় নারীরা দেশ বিদেশের বিভিন্ন সংস্থার উচ্চ পদে নিজেদের কর্তৃত্ব রেখে চলেছেন। এমনকি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে IAS IPS অফিসার হতেও দেখা যাচ্ছে বহু মহিলাকে। রাজনীতির ময়দানে পুরুষদের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছেন নারীরা। তবে আজ আপনাদের এমন একটি প্রকল্পের কথা বলবো, যাতে মেয়ের জন্মের পর তাকে বড় করার আর্থিক চিন্তায় দূর হয়ে যাবে অভিভাবকদের। ছেলেদের থেকে মেয়েকে কম গুরুত্বপূর্ণ ভাবা, তাদের অবহেলা করা, নির্ধারিত বয়সের আগেই বিয়ে দিয়ে দেওয়ার মতো প্রবণতা বাংলায় ততটা দেখা যায় না, যতটা দেখা যায় উত্তর ভারতের কয়েকটি রাজ্যে। আজও উত্তর ভারতের রাজ্যগুলিতে মহিলারা পুরুষদের থেকে কম গুরুত্ব পান। এটা আসলে এক ধরনের সামাজিক ব্যাধি। এই পরিস্থিতি দূর করতেই রাজ্য সরকার নিয়ে এসেছে এক দুর্দান্ত প্রকল্প। লক্ষ্য হলো কন্যা সন্তানের জন্মের পর পরিবার যেন তাকে অবহেলা না করে, সঠিকভাবে পড়াশোনা করায়। নতুন এই প্রকল্পের নাম সুমঙ্গলা যোজনা। তবে এই প্রকল্পের সুবিধা বাংলার মেয়েরা পাবে না, কারণ এই প্রকল্প নিয়ে এসেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। ফলে কেবলমাত্র উত্তরপ্রদেশের নারীরাই এই নতুন প্রকল্পের সুবিধা পেতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশ সরকার কন্যা সন্তান জন্ম হলে মোট 25,000 টাকা পর্যন্ত পরিবারকে দেবে। তবে এই অর্থ একসঙ্গে পাওয়া যাবে না। কন্যা সন্তান পড়াশোনা পড়ে একের পর এক ক্লাসে উঠবে, আর সেই টাকা কিস্তি অনুসারে তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এবার বলি সুমঙ্গলা যোজনার বৈশিষ্ট্য। শিশুকন্যা বয়স 1 বছর হলে 2,000 টাকা দেবে সরকার। শিশুকন্যা প্রথম শ্রেণীতে ভর্তি হলে পাওয়া যাবে 3,000 টাকা। ষষ্ঠ শ্রেণীতে উঠলে আবার 3,000 টাকা দেবে সরকার। নবম শ্রেণীতে উঠলে পাওয়া যাবে 5,000 টাকা। দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে কন্যা সন্তান কলেজে ভর্তি হলে সরকার দেবে 7,000 টাকা। 18 বছর বয়স পূর্ণ হওয়ার পর বাকি 5,000 টাকা দেবে উত্তরপ্রদেশ সরকার। সুমঙ্গলা যোজনার সুবিধা। এবার বলি সুমঙ্গলা যোজনার সুবিধা কি সে সম্বন্ধে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিবারের সর্বোচ্চ 2 জন কন্যা এই সুবিধা পেতে পারে। পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকার মধ্যে হতে হবে। সুমঙ্গলা যোজনা নাম নথিভুক্ত করার জন্য উত্তরপ্রদেশের বাসিন্দাদের www.sky.up.gov.in এই ওয়েবসাইটে নথিভুক্ত করাতে হবে। এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে বেল আইকনটি দাবিয়ে রাখুন। ধন্যবাদ।